ভাবুন, এমন এক জাতির কথা যারা হাজার হাজার বছর ধরে পৃথিবীর গভীর অরণ্যে লুকিয়ে রয়েছে, যাদের গড় উচ্চতা একটি শিশুর সমান, যাদের শরীরে যেন প্রকৃতি নিজেই এক রহস্য লুকিয়ে রেখেছে। এরা কারা? কেন এরা এত খাটো? এরা কি অন্য কোনো মানব প্রজাতি, নাকি প্রাচীন কোনো রহস্যের উত্তর? পৃথিবী কতটা রহস্যময় তা আমরা আসলে জানিই না। জ্ঞান বিজ্ঞানের এত অগ্রগতির পরেও এখনও এমন কিছু মানুষ আছে যারা আমাদের চোখের আড়ালে রয়ে গেছে, গভীর অরণ্যের কুয়াশায়, সভ্যতার আওয়াজ থেকে বহু দূরে। যাদের মাথার উপর সবসময় ছায়া ফেলে বিশাল গাছের পাতা, যাদের ঘর, জীবন আর গল্প সবই বাঁশ, পাতা আর মাটিতে গাঁথা। তারা কারা? এই ক্ষুদ্রাকৃতির মানুষগুলো কোনো কল্পকাহিনী নয়, এরা বাস্তব, এরা আছে এবং এরা হচ্ছে পিগমি সম্প্রদায়। কেন এরা শহর নয়, বরং হাজার হাজার বছরের পুরনো অরণ্যে বাস করে? এদের জীবন কি শুধুই বেঁচে থাকার সংগ্রাম, নাকি লুকানো আছে অতীতের কোনো চাবিকাঠি? আজ আমরা জানব পিগমিদের এমন এক কাহিনী যা শুধু উচ্চতার নয়, বরং ইতিহাস, জাতিগত নিপীড়ন এবং প্রযুক্তির সাথে সহাবস্থানের এক বিশাল বিস্ময়কর অধ্যায়। পিগমি কারা? তাদের পরিচয় ও ইতিহাস। পিগমি শব্দটা শোনার সাথে সাথেই অনেকে ছোট আকৃতির মানুষের কথা কল্পনা করেন, কিন্তু এটি শুধু উচ্চতার গল্প নয়, বরং একটি সম্পূর্ণ মানব গোষ্ঠীর পরিচয়। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাই থেকে, যার অর্থ হাতের এক আঙ্গুল পরিমাণ উচ্চতা। প্রাচীন গ্রিকরা তাদের পৌরাণিক কাহিনীতে এমন খাটো মানুষের কথা বলতো যারা পাখিদের সঙ্গে যুদ্ধ করত। কোথায় বাস করে তারা? তারা মূলত আফ্রিকার বিভিন্ন দেশের গহীন অরণ্যে বসবাস করে, যেমন কঙ্গোর ইটারি রেইন ফরেস্ট, ক্যামেরুন ও গ্যাবনের বৃষ্টি অরণ্য, রোয়ান্ডা ও উগান্ডার পাহাড়ি বনভূমি। বিভিন্ন পিগমি গোষ্ঠীর নাম: মুবুতি ইরুরি জঙ্গলে বাস করে কঙ্গোর উত্তর পূর্বে, বাকা পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে ক্যামেরুন ও গ্যাবনে, আকা মধ্য আফ্রিকার দিকে ছড়িয়ে, টিওয়া পূর্ব আফ্রিকার বন নির্ভর পিগমি জাতি। এসব গোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং আচার অনুষ্ঠান আছে যা স্থানভেদে ভিন্ন, কিন্তু তাদের খাটো আকৃতি ও অরণ্য নির্ভর জীবনযাত্রা এক সূত্রে গাঁথা। কেন তারা এত খাটো? বৈজ্ঞানিক ও রহস্যময় ব্যাখ্যা। পিগমিদের গড় উচ্চতা 4 ফুট 7 ইঞ্চির আশেপাশে। বিজ্ঞানীদের কাছে এটা এক অজানা প্রশ্ন ছিল বহু বছর। কেন এই জাতি এত খাটো? জিনগত ব্যাখ্যা। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় দেখেছেন যে পিগমিদের শরীরে গ্রোথ হরমোন রিসেপ্টর, সংক্ষিপ্তে জিএইচআর, সঠিকভাবে কাজ করে না, ফলে শরীরের বৃদ্ধির প্রক্রিয়া থেমে যায় অল্প বয়সেই। পরিবেশগত এনভায়রনমেন্টাল কারণ। যেহেতু তারা বনের গভীরে বসবাস করে, সেখানে সূর্যালোক অনেক কম পৌঁছায়, ফলে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়, যা হাড়ের বৃদ্ধিতে প্রভাব ফেলে। এছাড়া জঙ্গলের অল্প জায়গায় চলাফেরার জন্য শরীর ছোট হওয়া খুবই সুবিধাজনক। বিবর্তন তত্ত্ব, ইভলিউশনারি থিওরি। অনেকে মনে করেন পিগমিরা সেই প্রাচীন মানবজাতির অংশ যারা আজকের মানুষে পরিণত হয়নি, বরং নিজেরা আলাদা এক লাইনে চলে গেছে। তাদের ছোট শরীর আদিম মানব প্রজাতির বৈশিষ্ট্য বহন করে। কেউ কেউ একে বিবর্তনের জীবন্ত ফসিল বলে অভিহিত করেন। তাদের জীবনযাত্রা, সমাজ ও সংস্কৃতি। পিগমিদের জীবন একেবারে প্রকৃতি নির্ভর। তারা আধুনিক সমাজের প্রাচুর্য চিনে না, কিন্তু জানে কিভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে হয়। জীবিকা, শিকার। পুরুষেরা তীর, ধনুক, জাল ব্যবহার করে শিকার করে। সংগ্রহ। নারীরা বনের ফলমূল, মধু, গাছের শিকড় সংগ্রহ করে। বনই তাদের বাজার। তারা কিছুই কিনে না, সবই প্রকৃতির দান। বসবাস। তাদের ঘর বাঁশের কাঠামো ও বড় পাতা দিয়ে তৈরি। তারা জায়গায় জায়গায় ঘর বাঁধে। স্থায়ী বসবাস নয়, বরং যাযাবর জীবনযাপন। সংস্কৃতি। তাদের গান, নৃত্য, আচার অনুষ্ঠান গভীরভাবে প্রকৃতি নির্ভর। রাতে আগুনের চারপাশে তারা গেয়ে ওঠে লিকো গান, যা বনের প্রতিটি গাছকে যেন জীবন্ত করে তোলে। তারা বিশ্বাস করে প্রতিটি গাছ, নদী, পাহাড়ে আত্মা আছে। বনের দেবতার কাছে তারা প্রার্থনা করে। চিকিৎসা চলে গাছগাছড়ার মাধ্যমে। আধুনিক সভ্যতার হুমকি। যেখানে পুরো বিশ্ব আধুনিক হচ্ছে, সেখানে পিগমিরা ধ্বংসপ্রাপ্ত সভ্যতার পথে হাঁটছে। বন উজাড়, কাঠ কাটার কোম্পানি ও খনি খনকের জন্য বন ধ্বংস হচ্ছে। জমি দখল। সরকার ও ব্যবসায়ীরা তাদের জমি কেড়ে নিচ্ছে। শিকার নিষিদ্ধকরণ আইন। তাদের প্রথাগত জীবনকে অপরাধ হিসাবে দেখানো হচ্ছে। জাতিগত বৈষম্য। অনেক জায়গায় পিগমিদের মানুষই মনে করা হয় না, তাদের গৃহকর্মী বা দাস হিসাবে ব্যবহার করা হয়। মানবাধিকার লঙ্ঘন। তাদের শিক্ষা, চিকিৎসা, আইনি সুরক্ষা কিছুই নেই। তাদের পিগমি শিশুকে জোর করে শহরে নিয়ে যাওয়া হয়।
তাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। পিগমি সম্প্রদায় কি বিলুপ্তি হয়ে যাবে? ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি। এখন প্রশ্ন, এই জাতি কি আর টিকবে? বিশ্বব্যাপী অনেক গবেষক, সমাজকর্মী এবং মানবাধিকার সংস্থা এখন কাজ করছে পিগমিদের রক্ষায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই তাদের টিকিয়ে রাখতে পারবো? যদি পিগমি সম্প্রদায় বিলুপ্ত হয়ে যায়, তাহলে হারিয়ে যাবে হাজার বছরের এক মানব ইতিহাস, প্রকৃতি নির্ভর সমাজ ব্যবস্থার অনন্য উদাহরণ এবং এক বিস্ময়কর সংস্কৃতি। তাদের রক্ষা করার মানে শুধু একটি জাতিকে বাঁচানো নয়, বরং প্রকৃতি ও মানুষের সহাবস্থানের প্রাচীন দর্শনকেও টিকিয়ে রাখা। পিগমি সম্প্রদায় ছোট উচ্চতার হলেও তাদের গল্প বিশাল। তারা প্রমাণ করে দেয় শারীরিক গঠন নয়, বরং মানসিক শান্তি, সংস্কৃতি এবং প্রকৃতির সাথে সম্পর্কই মানুষের আসল পরিচয়। এখন সময় এসেছে আমাদের দায়িত্ব নেয়ার। পিগমিদের গল্প যেন শুধু জাদুঘরে আটকে না থাকে, বরং ভবিষ্যৎ প্রজন্মের ইন্সপাইরেশন হয়। তাদের অস্তিত্ব প্রকৃতির এক রত্ন, আর এই রত্ন রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত। আপনার মতে পিগমি জাতিকে রক্ষা করা কার দায়িত্ব? আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নিখোঁজ পৃথিবীর চ্যানেলটি।